বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব ও আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, যতদিন বেঁচে থাকব দেখা যায় কারো আল্লাহ ও রাসুলের কথা স্মরণ হয়েছে, নিজেকে চিনতে গেলে মুর্শিদ ধরার প্রয়োজন আছে। মুর্শিদ ধরেছে এবং মুর্শিদ ধরার পরে সাধনাও করছে, কিন্তু আমি বলবো যে সাধনা করলেও কখনো আল্লাহ রাসুলকে পাবে না। কেন? সাধনা হলো অসাধ্যকে বাধ্য করা। যেমন আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখা, আল্লাহর সাথে সম্পর্ক করা, এটা একটা অসাধ্য ব্যাপার। কিন্তু এই অসাধ্যকে সাধ্যে আনার জন্য কিন্তু মানুষ সাধনা করে। তবে সাধনা হলো একটি ভাষা এবং কর্ম একটি ভাষা এবং আমল একটি ভাষা। তো আজকে যে কথাটি বুঝাইতে চাইতেছি, মানুষ যখন সাধন ভজনের মধ্যে থাকে বা করতে থাকে তখন দেখা যায় সে মানুষটি আগাইতে পারে না। সাধন করতে করতে বেশ সাধন করেছে, কিন্তু না পাইল আল্লাহর দেখা, না কোনো বিষয়ে আগাইতে পারল বা ওরকম জ্ঞান হলো না, এরকম বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকের আলোচনার মূল হলো সাধনা করার পরেও কেন মানুষ আল্লাহ ও রাসুলকে পায় না। সেটির মূল বিষয়টি এখন আমি বলছি। সেই মূল বিষয়টি হলো যে যারা মনে করে মুর্শিদ ধরতে হবে, ধরেছি। মুর্শিদের কাছে কি কি সাধনা নিতে হবে, কি কি আমল কর্ম করতে হবে তা করতেছি এবং যা দিয়েছে তা করতেছি। করতে করতে একসময় দেখা যায় যে কেন করতেছি, যে মুর্শিদ ধরতে হবে আইন ধরেছি, সাধন করতে হবে আইন করতেছি, এদিকে লক্ষ্য করে যে করতে হবে করতেছি। এর জন্য যদি কেউ সাধনা করে তাহলে সে কখনো আল্লাহ রাসুল পাবে না। তবে সাধনার পাশাপাশি তার মনের মধ্যে পূর্ণ প্রেম থাকতে হবে। আল্লাহ ও রাসুলের কথা, মুর্শিদের কথা যখন স্মরণ হবে, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকবে, তখনই আল্লাহর মায়া লাগবে। সে যে সাধনা করে সে তো আমার জন্যেই, সে যে চোখের পানি ফেলে সেটাও তো আমার জন্যেই। এখন দেখা যায় যে ভাত আছে তরকারি নাই, তরকারি আছে তো লবণ নেই, এরকম বিষয় দিয়ে যেরকম একটা ছাড়া একটা হয় না। যেমন আমি একজনকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, আর তাকে পাইবার জন্যে যা কিছু করা লাগে তাই আমি করলাম, এটাও একটি সাধনা। আরেকটা সাধনা আছে যে দেহের সাধনা, দম সাধনা করতে হবে, দেহের সাধনা করতে হয়। এবং দেখা যায় বিভিন্ন সাধনা যখন করতে হয় তখন এই দেহের মধ্যে যে 6টা রিপু আছে, এই 6টা রিপুকে আটকাতে হবে, তারা যেন তাদের মতে না চলে, আমার মতে চলে। এবং দেখা যায় 10টা ইন্দ্রিয় যা কিছু ধরতে ইচ্ছা করে, যা কিছু মুখ দিয়ে বলতে ইচ্ছে করে বলে ফেলি এবং যা ইচ্ছা তা খেয়ে ফেলি। তো এখন দেখা যায় এরকমভাবে যখন একটা মানুষ চলতে থাকে এবং সে সাধনাও করে, তখন সাধনা করার মূল উদ্দেশ্য কি? অসাধ্যকে বাধ্য করা। আমার 6টা রিপুকে প্রথম আমি বাধ্য করব, এই অসাধ্যকেই বাধ্য করব, 10টা ইন্দ্রিয় শক্তিকে আমার আয়ত্তে করব, এই ইন্দ্রিয় আমার কথা ছাড়া চলবে না। এবং দেখা গেছে সাধনা করতে হবে, করি না। সাধনা মূল উদ্দেশ্য হলো যে চোখের পানি দিয়ে জয় করতে হবে। আর চোখের পানি কখন আসে? একজন প্রেমিক যখন ফানাফিল্লা হয়ে যায় তখনই তার চোখ দিয়ে পানি আসে। তখন অন্তরে জিকির, হাতে পায়ে করতেছে ফিকির এবং আল্লাহর স্মরণ রেখে চোখ পানি পড়তেছে অঝরে। তখন কি হয়? তখন সাধনা, কর্ম, আমল, জিকির, প্রেম, তরকারি, লবণ, ভাত সব কিছুই আমার হাজির হলো। এখন যখন খাবো তখন স্বাদ পাবো। তাহলে দেখা যায় সাধন করতেছি, প্রেম নাই, প্রেম আছে সাধন নাই, একটা আছে তো আরেকটা নাই। তখন কি হবে? এরকম সাধনা করে কখনো আল্লাহকে পাওয়া যায় না এবং রাসুলকেও পাওয়া যায় না। নিজের মধ্যে যে আত্মদর্শন, যে আত্মায় আল্লাহ মিশে আছে, আমার যখন আত্মদর্শন হবে, রূহ দর্শন হবে, তখন সেই রুহের স্রোতের মধ্যে আল্লাহর সুরত মিশ্রিত হবে। তখন আমি রুহের সুরত
দেখে ফেলবো, তখন আমার আল্লাহর সুরতকে দেখে ফেলবো। যাই হোক, এখন এই পর্যন্ত একটা মানুষ পৌঁছাইতে পারে না। হয়তো তার প্রেম আছে, সাধন নাই, সাধন আছে তো প্রেম নেই, তরকারি আছে লবণ নেই, লবণ আছে তো ভাত নেই। তবে তিনটা জিনিস যখন একত্র হয়ে যাবে, তখনই আমার সামনে একটা নূরের তাজাল্লি উপস্থিত হবে। তার রূপ আছে, সুরত আছে, তার চোখ আছে, মুখ আছে, সে কথা বলতে পারে, সে আদর করতে জানে, সে আমাকে শিক্ষা দিতে জানে। তবে হে জগতবাসী, আজকে এই আলোচনার মূল হলো, শুধু সাধনা করলেই হবে না। সাধনার পাশাপাশি কি করতে হবে? যে মন থেকে কেউ যদি কোনো কিছু ত্যাগ করতে না পারে, তাহলে সাধন করলেও কোনো লাভ হবে না। মনের ত্যাগটাই হলো আসল সাধনা। এরপরে সমস্ত সাধনা যা কিছু করব, তখন আমার 6 রিপুকে আয়ত্ত করব, 10 ইন্দ্রিয়কে, এবং দেখা গেছে যে আমার মধ্যে যে মনের গতিটা আয়ত্ত করব, তখন কি হবে? তখনই আমি হলাম সেই পাপ মুক্ত। আর পাপ মুক্ত যখন হব, তখন আমার আত্মা পরিষ্কার হবে। আর এই দেহের মধ্যে যে নিষ্পাপ আত্মাটা আছে, তখন সেই আত্মাই মিশে আল্লাহ কালবে বসত করবে। আর যখন আল্লাহ কালবে বসত করবে, তখন কি হবে? যে বান্দার মুখ দিয়ে কথা বলবে। এই বান্দার মুখ দিয়ে যদি কিছু বলে, তা হয়ে যাবে। হে জগতবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো। অবশ্যই যদি ভালো লাগে এবং এই মতে যদি কেউ চলে, কিংবা এই মতে মুর্শিদ ধরা হয় এবং মুর্শিদের কাছে গিয়ে যখন সাধনা নেওয়া হয় এবং সেই সাধনার তালে তালে ভরে যাবে আমার চোখের জলে, কাঁদতেছি আমি আর কোন দিন যাব কুলে। হে আল্লাহ, হে রাসূল, কোনো দিন যেন তোমার নাম না যাই ভুলে। হে জগতবাসী, আজ এই বিষয়গুলো আলাপ করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও ভালো ভালো আলোচনা আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।